গতকাল বৈঠক হয়েছে, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, তারপরেও রাজপথেই রয়েছেন চাকরিহারারা। করুণাময়ী আচার্য ভবনের সামনে চাকরিহারারা সারা রাত আচার্য ভবনের সামনে চাকরিহারারা ছিলেন। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত তারা নিচ্ছেন। আচার্য ভবনের সামনে অনশনে এখনো পর্যন্ত 3 জন চাকরিহারারা রয়েছেন। সকাল থেকে এই মুহূর্তে কি ছবি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, গতকাল তো বৈঠক হলো, শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেন, খানিকটা আশ্বস্তের সুর শোনা গেল চাকরিহারাদের মুখেও, কিন্তু তারপরও তারা রাজপথ ছাড়ছেন না কেন? তার সবথেকে বড় কারণ হচ্ছে তারা যে চাকরিটা হারিয়ে ফেলেছেন সেই চাকরিটা তারা ফেরত চান। সেই চাকরি ফেরত চাওয়ার ব্যাপারে তাদের যে প্রয়োজনীয় সরকারি নথিপত্র রয়েছে সেই নথিপত্র হাতে আসবে, তারপর তারা স্কুলে ফিরবেন এবং তাদের বেতন রেগুলারাইজ হবে। যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আন্দোলনের জমি ছাড়া হবে না। অর্থাৎ এখানে যে সিংহভাগ চাকরিহারা যারা এখানে সারা রাত বসেছিলেন, যে ছবি এখনও দেখলে বোঝাই যাচ্ছে যে এই রাস্তাটা প্রায় গোটাটাই বন্ধ ছিল। একটা প্রাথমিক আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত চাকরিহারারা এখান থেকে উঠে চলে গেছেন শহীদ মিনারে, অর্থাৎ মেয়ো রোডের সংযোগস্থলে গান্ধী মূর্তির পাদদেশে। ঠিক এই জায়গা থেকেই বাকি অনশনরত যে 3 জন চাকরিহারা তারা কিন্তু এখানেই বসে রয়েছেন। এই যে বাকিরা চলে গেল, কিন্তু আপনারা একদম শেষ দেখে ছাড়বেন বলে গেলেন না এবং আপনারা এইখানে এইভাবে অনশন চালিয়ে যাবেন, তাহলে কি অনশনটা যতক্ষণ না পর্যন্ত ওই চাকরি ফেরত আসছে ততক্ষণ পর্যন্ত চলবে? দেখুন, আমি তো চাকরি ফেরত পাওয়ার লড়াই লড়ছি, অন্য কোনো তো লড়াইটা লড়ছি না। তা আমার হকের চাকরি ফেরত পাওয়ার লড়াই লড়ছি, আমি সেজন্য বসে আছি। কালকে যে এত বৈঠক হলো, উনি যে রিভিউ পিটিশনের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, তার পাশাপাশি উনি এমনটাও বললেন যে আপনাদের যোগ্য এবং অযোগ্য এই যে সেগ্রিগেশন, যেটা মূল দাবি ছিল আপনাদের, সেই তালিকাটাও তো তৈরির ব্যাপারে একটা 21 দিনের সময় চাওয়া হলো। তাহলে যখন আলোচনা চলছে তখন অনশনের মতো এরকম চরম পন্থা, এটাতে আপনারা অনড় থাকছেন কেন? না না, এগুলো সব মিথ্যে কথা। সমস্ত লিস্ট তৈরি, আমি দায়িত্ব নিয়ে বলছি, লিস্ট সব তৈরি। এবং মিরর কপি যে দেওয়ার বিষয়টা, সে তো কী সব গোলমালট কথা বলে একটা ললিপপ ধরিয়ে দিল। যদি যোগ্যদের তালিকা দেয়, যোগ্যদের তালিকা কিসের ভিত্তিতে? মিরর ইমেজ কপি যদি আপলোড না করে এই প্যানেল কেউ বাঁচাতে পারবে না। এক্স্যাক্টলি, যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে জি24 ঘন্টাকে জানাচ্ছিলেন, যে যদি সত্যি তালিকা তৈরি থাকে তাহলে সেটা আগেই আদালতে জমা দেওয়া উচিত ছিল, এবং যদি সেটা তখন জমা না দেওয়া হয় তাহলে এখন কিসের ভিত্তিতে বলা হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য এটা রাজ্য সরকার জানে বা রাজ্যের শিক্ষামন্ত্রী জানেন। অতএব তারা কোট আনকোট যে কথাটা ইউজ করলেন সেটা হচ্ছে ললিপপ। এই যে বৈঠক, এই যে আলোচনা, এই আলোচনায় প্রাথমিকভাবে যে মৌখিক আশ্বাস, এই আশ্বাসে চিরে ভিজছে না, এবং ঠিক সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে 3 জন তারা এখনো পর্যন্ত অনশনরত, এবং বাকি এখানে আরও বেশ কিছু চাকরিহারা তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভরত। যদিও সিংহভাগ চাকরিহারা তারা ফিরে গিয়েছেন আবারও ধর্মতলা চত্বরে, তবু কোনোরকম ঝুঁকি না নিয়ে। একটা ছোট করে প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে গতকাল যখন এই অনশনের প্রসঙ্গ সাংবাদিকরা তোলেন তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অনশনের বিষয়ে তিনি কিছু জানেন না, এবং তিনি এটাও বলেছিলেন যে এদের মধ্যেও যে বিভাজন রয়েছে তা একেবারে স্পষ্ট। এই বিষয়ে নিয়ে চাকরিহারারা, বিশেষ করে যারা অনশন করছেন, কিছু বলতে চাইবেন তারা? অবশ্যই সেই প্রশ্ন নিয়ে তাদের কাছে সরাসরি যাব, যে যে বৈঠকটা গতকাল হয়েছে সেই বৈঠকে শিক্ষামন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে অনশনের ব্যাপারে তার কিছু জানা নেই। কালকে তো শিক্ষামন্ত্রী বললেন যে আপনারা যে অনশন করছেন সে ব্যাপারে উনি কিছু জানেন না, এবং আপনাদের সঙ্গে ওদের, মানে এই যে চাকরিহারা, তাদের মধ্যেও কোথাও না কোথাও একটা স্পষ্ট বিভাজন রেখা, এমনটা স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করছেন। না, শিক্ষামন্ত্রী জানেন না, আসলে এটা বাংলার মানুষ জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে এখানে নিজেদের চাকরি হারানোর সে খুঁজে পাওয়া। আপনাদের মধ্যে কি কোনো বিভাজন তৈরি হচ্ছে? কারণ এখানে কিছুক্ষণ আগে গ্রুপে একটা টেক্সট করে যোগ্য চাকরিহারা মঞ্চ তারা বলছে আমরা শহীদ মিনার চলে যাচ্ছি, আর আপনারা বলছেন আপনারা কোথাও যাচ্ছেন না, আপনারা এখানেই অনশন করছেন। তাহলে কি আপনাদের মধ্যে কোনো বিভাজন রেখা তৈরি হয়েছে নতুন? দেখুন, নতুন করে কি পুরনো করে আমি জানি না, আমি তো পরিষ্কার করে বলছি আমাদের হারানো চাকরি
ফিরে পাওয়ার লড়াইটা লড়ছি, অনশনে আছি। কে কোথায় চলে গেল, কে টেক্সট করলো, কে কোন মন্ত্রী বললো, কারা বসে আছে, আমি তো কিছু জানি না। কথাতেই কিছু যায় আসে না। শুক্লা, তুমি তোমার উত্তর পেলে যে এখানে মূল দাবি একটাই, মূল লড়াই একটা জিনিসের জন্য, হারানো চাকরি ফিরে পাওয়া। এর মধ্যে আর কি কি ফ্যাক্টরস রয়েছে, কোন বিভাজন রেখা রয়েছে, কারা বসে আছেন, কারা ফিরে গেছেন, এগুলো একান্তই গৌণ বিষয় বলেই কিন্তু এই মুহূর্তে চাকরিহারা অনশনকারীরা দাবি করছেন। শুক্লা, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।